হেই এভরিওয়ান, গুড মর্নিং। আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আই হোপ আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। এখন বাজে মোটামুটি ওই 9:45টার মতো। আর সকাল থেকেই তো বৃষ্টি শুরু হয়ে গেছে। এদিকে আনায়ার পাপা পুরো রেডি হয়ে গেছে, বেরোনোর জন্য ওয়েট করছে। বৃষ্টিটা কমের অপেক্ষায়ও দাঁড়িয়ে আছে, একটু কম হলেই বেরিয়ে যাবে। বৃষ্টি বন্ধ হয়ে গেছে, এখন আবার একটু রোদও দিয়ে দিয়েছে। এই দেখুন, রোদও দিয়ে দিয়েছে। আনায়ার পাপা বেরিয়ে গেল অফিস। চলুন ভেতরে যাই, আনায়ার জন্য ব্রেকফাস্ট বানাবো। কি কি? ডোনাট। ব্রেকফাস্টে ডোনাট বানাবো? আচ্ছা, বানাচ্ছি ব্রেকফাস্টে ডোনাট। ওয়েট। এই যে, এটা হচ্ছে আনায়ার ডোনাট, তাই তো? হুম। চিড়ে আছে, কলা দিয়ে দিলাম, দুধ। আর কি দেবো? এখনই জল দেবে। এখানে গুড়ের পাউডার ব্যবহার করছি। এটা মানে ডোনাট রেডি। তুমি বানাও। হ্যাঁ, এটা এটা কি এটা বলো? নাও। পুরো জল কি? হ্যাঁ, ওটা এটা মেকাও। হুম। ভিজিং ভিজিং ভিজিং। এটা এটা কত সুন্দর প্যারি। এটা কি? স্প্যারো। কি এটা? স্প্যারো। এই যে ডোনাট বলেছিল, বাট সকাল সকাল তো ডোনাট দেওয়া যায় না। খেয়েও নিচ্ছে ও, কোনো অসুবিধে নেই। যেমন বাচ্চারা জেদ করে, জেদটা করে না অতটা। কাপড় আমি টিভি রাবাস। টেবি টেবলস খাবে না? কি কি খেতে হবে? ওকে, রোজ খেতে হয়, ভিটামিন খেতে হয়, এখনই সুপারম্যান হবে। আজ এখানটা একটু ক্লিন করে নেবো। যে এখানটা মোটামুটি ওই 10-15 দিনের মাথায় মাথায় একবার করে পরিষ্কার করে নিই, কারণ আনায়া এখানটাতে খেলে, দাঁড়িয়ে বসে, ওই জন্য এখানটা সবসময় ক্লিন রাখি। কি করছো তুমি? একটা খানা বানাচ্ছি। আবার ম্যা তো কতবার বলবো? ম্যা তো নয় আমি। মা তুমি এইগুলো ওখান থেকে রান্নাঘর থেকে বের করে এনে এখান থেকে তুমি জল ঘাটছো? হ্যাঁ, কি করেছো দেখি? কি করেছো? না তো আইসক্রিম বানাবো। সিম দিয়ে আইসক্রিম? 1 2 2 ফ্ল্যাশ হলো। 2 ফ্ল্যাশ হলো 1 2। হ্যাঁ, 2 ফ্ল্যাশ হলো 5 6। 2 ফ্ল্যাশ হলো। এটাকে আবার তুমি বের করে এনেছো। আমি ধুয়ে ধুয়ে রাখবা, তুমি বারবার বের করে নিয়ে আসবে। সর্দি হয় না আমাকে বলো না, ঠিক আছে? যে মামা সর্দি করেছে। জল ঘাটতে পেলে আর কিচ্ছু চায় না, সারাক্ষণ শুধু জল নিয়ে খেলবে ও। Come on, Mama. Come on, come on, come on. Come on, Mommy. Come on, come on. দেখো, সুন্দর গ্রিন লাগছে। খুব সুন্দর গ্রিন লাগছে মামা। গ্রিন লাগছে। খেলে নিক একটু, এরপর গিয়ে স্নান করাবো এক্ষুনি। চলুন ওকে স্নানটা করিয়ে দিই। এই যে হয়ে গেছে ও স্নান। এই স্নান করে এসেছে, এবার ঠাকুর প্রণাম করতে। বাপিকে ভালো রাখো, দাদাকে ভালো রাখো, ঠাকুর ভালো রাখো, আমাকে ভালো রাখো,
ঠাকুরের সিংহাসনটা ওর জন্য উপরে তুলে রাখা, নিচে রাখলে একটা ঠাকুর সিংহাসনে থাকবে না। আজ বানাবো একটা নতুন ধরনের ভাজা। এখানে তার জন্য নিয়েছি আলু আর পেঁয়াজ কুচো করে নিয়েছি, এখানে ক্যাপসিকাম আছে, এর এখানে আছে টমেটো, আর সাথে দেব এই একটা ডিম। চলুন আজ আমি ফার্স্ট টাইম ট্রাই করব, তো জানি না কেমন হবে, দেখি করে দেখা যাক। নতুন নতুন এক্সপেরিমেন্ট অ্যাকচুয়ালি ভালো লাগে করতে, আর আমি এইভাবেই রান্না শিখেছি। এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল, আগে আলু পেঁয়াজটা ভাজবো, তারপর দেব ক্যাপসিকাম, তারপর টমেটো। কোনো সবজি নেই, সব কিছু শেষ হয়ে গেছে, একটাই ডিম পড়ে আছে ফ্রিজে, আর যেহেতু আমি আর আনায়াই খাবো, তো সেক্ষেত্রে ভাবলাম এইভাবে বানিয়ে দেখি। বাকি সব ভেজিটেবলস, চিকেন আর ফ্রুটস অর্ডার করে দিয়েছি, এখনই চলে আসবে। কিছু করেছি বিগ বাস্কেট থেকে, আর ফ্রুটসটা করেছি জিও মার্ট থেকে। যে বলতে বলতে জিও মার্ট থেকে দিয়েও চলে গেছে ডেলিভারি। জিও মার্টে খুব তাড়াতাড়ি ডেলিভারি দেয়, বিগ বাস্কেট থেকে দেরি হয়। রান্নাটা আগে কমপ্লিট করে নিই, তারপর খুলে দেখবো। একসাথেই করেছি জিও মার্টের আর বিগ বাস্কেটের। জিও মার্টে দিয়ে চলে গেল, বিগ বাস্কেটে সেই দেবে 3:30 কি 4টের সময়। এখানে ভাজাটাও প্রায় হয়ে এসছে, আলু পেঁয়াজ ক্যাপসিকাম তিনটেই ভাজা হয়ে গেছে। টমেটোটা দিয়ে দিলাম এখানে, নুন হলুদ আমি আগেই দিয়ে দিয়েছিলাম। টমেটো দিয়ে একটু ভাজবো, তারপর ডিমটা দেবো। একটু ফাঁকা করে নিয়েছি এটা, না একটু তেল দেবো, আগে একটুখানি তেল দেবো। Just enough for this. ডিমটা এখানে দিয়ে দিয়েছি, সবগুলোর সঙ্গে মিক্স করে নেব। এটা ভাজা ভাজা হতে থাক, ততক্ষণে জিও মার্টে দেখে নিই সব ঠিকঠাক এসছে কিনা। এখানে একটা মিল্কি মিস্টের মজেরেলা চিজ আছে, হ্যাঁ অ্যাপেল, একটা আছে কলা, কাঁচা লঙ্কা। জিও মার্টে খুব তাড়াতাড়ি ডেলিভারি দিয়ে দেয়। এটাতে আছে বিনস, বিনস আছে, আর এটাতে একটা ওরে বাবা রে, ওরে বাপ রে বাপ, পেঁপেটা কি বড়। আর এটাতে আছে একটা পাকা পেঁপে, এটা 2-3 দিন রাখলে পেকে যাবে ভালো করে। হয়ে গেছে, এটা একদম রেডি। আজকে আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে। এখানে আছে ডাল, এখানে যেটা দেখালাম আপনাকে ভাজা, আর ভাত, আর ওদিকে আনায়ের জন্য আলাদা করে একটু সুইট পটেটো সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, ওটা ওকে দিয়ে দেবো। চলো লাঞ্চটা করে ফেলি তাড়াতাড়ি। যে এখন বাজছে বিকেল 4টে, আর এখন দিয়ে গেছে বিগ বাস্কেটের পার্সেলটা। যে এটা আছে চিকেনের একটা প্যাকেট, এটা আধা কিলোর চিকেনের প্যাকেট আছে, একটা আঙ্গুরের বক্স আছে। আজকে টমেটোটা বিগ বাস্কেটে খুব সস্তা পেয়েছি, যেখানে 60 টাকা কেজি, 60 টাকা কিলো নেই টমেটো এখানে, সেখানে 30 টাকায় পেয়েছি 1.5 কিলো। আর পেঁয়াজটা পেয়েছি 10 টাকায় 500, যেখানে 40 টাকা কিলো পেঁয়াজ। তো সেই জন্য যেখানে 10 টাকা। বিটরুটটাও কিন্তু 10 টাকার পেয়েছি। আর এই দেখুন টমেটোটা একদম দেশি টমেটো। যে এখন তো কালো আঙ্গুরটাই পাওয়া যাচ্ছে এখানে, টক মিষ্টি ভালো লাগে বেশ খেতে। এটা আনায়া তেমনি খায় না, তোকে ওই জন্য জুস করে দিয়ে দিই। আর এটার মধ্যে বীজ যেহেতু থাকে, সেক্ষেত্রে ওই জন্য আরও খেতে চায় না, তো বিকেলে ওকে জুস বানিয়ে দেবো। এটা এগুলো এবার গুছিয়ে রাখি, চিকেনটাও ঢেলে রেখে দেবো, ওটা ফ্রিজে রাখবো না, বাইরেই থাকবে, বিকেলে যেহেতু রান্না করব। ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন। দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার।